নমস্কার, সবাই কেমন আছেন? কি অবস্থা? তো ঘুম কি সবাই ভাঙিছে? চোখ মিলে কি সবাই তাকাইছেন? আমি এই যে একটা রেসিপি নিয়ে চলে আসলাম। ফ্রিজ খুলে দেখলাম ফ্রিজ না কি ঠান্ডা আলমারি খুলে দেখলাম যে ওর মধ্যে রয়েছে কাছে একটা পালং শাকের কি উপায় করা যায়। তা ভাবলাম দাঁড়াও, পালং শাক যখন রয়েছে তা তোমাকে তো একটা গতিবিধি না করলে তো হবে না। তা পালং শাক কয়টা উদ্ধার করার জন্য নিয়ে চলে আসলাম। এসে ডাটাগুলো ফেলাই দিয়ে পাতাগুলো নিয়ে ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিলাম। শিলে বেটে নিলেও সমস্যা না। এবার নিয়ে নিলাম একটু আটার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি, একটুখানি লবণ আর একটু তেল, রান্নার তেল দিয়ে এবার ভালো করে আটাটা মাখায় নিলাম। ওই পালং শাকের পেস্ট দিয়ে জল দিইনি কিন্তু আলাদাভাবে আর কোনো, দিয়ে এবার একটু বড় বড় পিস করে নিলাম। নিয়ে এই সবুজ সবুজ কালারের লুচি বানাবো আজকে। কালার দেখে না আমার একেবারে মনটা আনন্দে দিশেহারা হয়ে যাচ্ছে। এই সবুজ কালার দেখে, কি সুন্দর কালার না, মনে হচ্ছে কাঁচা কাঁচাই খেয়ে ফেলি। আর সবুজ কালার তো আমার সেই পছন্দ, সে কথা তো বললেই হবে না। তাই একখান দুখান ওই লুচি বেলতেছি, বেলে গুটি গুটি পাই তেলের মধ্যে নিয়ে ঢালিয়ে দিলাম। দিয়ে এবার বাজে উঠবো, দেই কিরাম হয় আর খাইয়েও কবানে দেই কিরাম বানাইছি। তা মাঝে মাঝে কিন্তু এরম রং বেরঙের জিনিস করে দিলে বাচ্চারাও একটু কিন্তু আনন্দ পায়, আবার তাদের খাওয়ার আগ্রহটাও বাড়ে। এবার এই যে ভাবলাম কি, লুচি যদি পালং শাক দিয়ে বানানো হয় তাহলে একসাথে দুই কাজেই যাচ্ছে, বাচ্চাদের একটু ভেজিটেবলও খাওয়ানো হয়ে যাবে না। তা তোমরা যারা চাচ্ছ যে বাচ্চাকে খাওয়াতে পারতেছে না কিন্তু কিছু খাওয়াতে চাচ্ছ, তাহলে এই ফলে বাচ্চাকে খাওয়াতে পারো। আর লুচি তো আমার মনে হয় সব বাচ্চা কাচ্চারাই পছন্দ করে, গুঁড়ো দিয়ে যার সামনে লুচি নিয়ে দিবা না হবে না কেউ। আর যদি গরম গরম ফুলকো এরম নরম লুচি হয় তাহলে তো কোনো কথাই নেই। আমি তো এদিক ওদিক না তাকাই একবারে 5-6 খাইয়ে উঠে যেতে পারবা না। আর এর সাথে দেই একটু আলুর তরকারি রানবানে, নতুন আলুর তরকারি, আর এই যদি লুচির দম লুচি আর আসছে এর সাথে আরও একটু যদি কিছু থাকে তাহলে তো একেবারে জমে ক্ষীর। তা কিটা খাবা? সবাই হাত তোলো, চলে যায় না, দাঁড়াও দাঁড়াও, দেরি করো, ওই যে রান্না প্রায় হবো। বেশি না হোক একজন করে ভাগ করে খাওয়া আনে, যদি বেশি করে না হয়। তা আমি এই একখান দুখান করে সব ভাজে উঠে নিচ্ছি, ভাজা তো প্রায় শেষ। দেখো কি কায়দা সিয়ারা হয়েছে। ও তার সাথে আবার রসগোল্লা আছে, দেখেছো কি সুন্দর সিয়ারা। এরকম সিয়ারা দেখলে তো দেখেই তো 2 দিন না খাইয়ে বসে থাকা যায়। তা দেই আমার বাবাটা কি কমেন্ট করে খাইয়ে দই দিলাম। আসছে তারে ওই যে আলুর তরকারি, নতুন আলুর তরকারি টমেটো দিয়ে করেছি, এই জন্যে কালারটা ওই রকম হয়েছে, সুন্দর একটা কালার হয়েছে। আর এই পাশে দিলাম একটা রসগোল্লা, পন্সের রসগোল্লা, দেই খাইয়ে কি কয়। আমারে বলতেছে যে 2 রকম, যে 2টো খাইয়ে দেখি, খাইয়ে জানাবানে। ওই যে বললো সেই স্বাদ। আর সবুজ লুচি দেখে তো সেও খুব খুশি। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ।